বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য যেটা শেয়ার করতে চলেছি, মাধ্যমিক পরীক্ষায় আমাদের ম্যাপ পয়েন্টিং আছে, আমাদের ইতিহাস থেকে ম্যাপ পয়েন্টিং আছে এবং আমাদের ভূগোল থেকেও ম্যাপ পয়েন্টিং আছে। তো যাই হোক, আমাদের এই দুটো পার্টই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি ভালো করে করি ভূগোলের ক্ষেত্রে আমরা কিন্তু 10-এর মধ্যে 10 পেতে পারি এবং ইতিহাসে কিন্তু আমরা 4 পেতে পারি। তো আমি আজ একটা ভিডিওর মধ্যে তোমাদের ইতিহাসের কয়েকটা ম্যাপ পয়েন্টিং, জাস্ট মাত্র কয়েকটা, যদি প্র্যাকটিস করো 4 কমন পাবে। আর ওদিকে ভূগোল থেকেও ঠিক কয়েকটা, একদম বেছে বেছে কয়েকটা ম্যাপ পয়েন্টিং তোমাদের সামনে তুলে ধরছি। এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, আশা রাখছি যে এর মধ্যে থেকে তোমরা ইতিহাস এবং ভূগোল উভয় জায়গা থেকে কিন্তু কমন পাবে। অর্থাৎ পুরো 14 মার্ক খুব অল্প সময়ে চোখের দেখা দেখে যাও পরীক্ষা হলে, জাস্ট একটু মনে করে প্র্যাকটিসটা করে, মানে ম্যাপের মধ্যে পয়েন্টিংটা করে চলে আসো। আর যদি 2-1 বার প্র্যাকটিস করতে পারো তাহলে তো একদম হাতের মুঠোয় 14 মার্ক, এটুকু কিন্তু মাথায় রেখো। চলো তাহলে দেখে নেওয়া যাক, প্রথমে ভূগোলের ম্যাপ পয়েন্টিং, তারপর ইতিহাসের ম্যাপ পয়েন্টিং। ওকে, তো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেইগুলোই শেয়ার করছি, এগুলো একটু দেখে রাখো। এর আগেও আমি তোমাদের সাজেশন দিয়েছি, সেগুলো যারা প্র্যাকটিস করে নিয়েছো তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ এর আগে একদম প্রথম দিকেই কিন্তু আমরা একটা ম্যাপের বান্স তোমাদের সামনে তুলে ধরেছিলাম সারা বছর ধরে প্র্যাকটিস করার জন্য। যারা ওগুলো প্র্যাকটিস করেছো তাদের এই ভিডিও না দেখলেও চলবে, এটুকু বলে রাখি। তো চলো, যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে লাস্ট মুহূর্তে, যেগুলো অবশ্যই চোখের দেখা তোমার দেখে যাওয়া উচিত, সেই বিষয়গুলো বলে রাখি। প্রথম, গডউইন অস্টিন, একদম ওপরের এই প্রান্তে আছে। পীর পাঞ্জার পর্বতশ্রেণী, আমি এখানে যখন মেইন নোটস দিয়েছিলাম তখন অনেকগুলো দিয়েছিলাম, যে তোমার কারাকোরাম, তারপরে তোমার তারপরে জাস্কর, হ্যাঁ এরকম অনেক কিছু দিয়েছিলাম, কিন্তু পীর পাঞ্জালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। তার সঙ্গে শিবালিক পর্বত দেখালে জাস্ট এই নিচের পার্টটা এটুকু দেখিয়ে দেবে। আরাবল্লী দিলে এখানে দেখাবে, বিন্দু দেখালে এখানে দেবে, সাতপুরা দেখালে এখানে দেবে, ছোটনাগপুর মালভূমি যেটা খুব ইম্পর্টেন্ট রয়েছে এখানে দেবে, এবং মেঘালয় মালভূমি যেটা এখানে দেবে। তোমরা প্রয়োজনে একটু স্ক্রিনশটও করে নিতে পারো। আমরা চলে যাবো এবার নেক্সট যে চিত্রটা, অর্থাৎ পর্বত মালভূমি থেকে কিন্তু এই কটা বললাম, এই কটা একটু ভালো করে দেখে যেও। নেক্সট আমরা চলে আসবো নদ নদী এবং হ্রদ, কারণ পর্বত মালভূমি থেকে একটা আসে, নদ নদী এবং হ্রদ থেকে কিন্তু একটা আসে। কী কী ইম্পর্টেন্ট রয়েছে দেখো, ডাল হ্রদ, সম্বর হ্রদ, সবরমতী নদী, মহানদী, গঙ্গা, চিল্কা হ্রদ, তারপরে তোমার গোদাবরী, কৃষ্ণা, পুলিকট হ্রদ এবং কাবেরী নদী। দেখো একদম ঠিক যে কটা প্রয়োজন ঠিক সে কটাকে ইন্ডিকেশন করে দিয়েছি। কী কী বললাম আরেকবার দেখে নাও, ডাল হ্রদ, সম্বর হ্রদ, সবরমতী, গঙ্গা, এদিকে চিল্কা হ্রদ, মহানদী, পুলিকট, কৃষ্ণা, গোদাবরী এবং কাবেরী। এই হলো আমার নদ নদী এবং হ্রদ থেকে। দেখো আমি ঠিক 10টা ক্ষেত্র বলবো। প্রথমটায় বললাম পর্বত মালভূমি সমভূমি, দ্বিতীয়টা আমি বললাম নদ নদী এবং হ্রদ। এবার চলে যাবো এর পরেরটাই। বেশ, এবার আমরা এলাম উপকূল এবং স্থান, যেখান থেকে কিন্তু একটা আসবে। তো কি কি পয়েন্টগুলো আমরা দেখে নেব। দেখো, থর মরুভূমি, একদম এই মাথাটা বা মরু অঞ্চল দেখালে এই অংশটা তুমি দেখাতে পারো। নেক্সট, উত্তর সরকার উপকূল, করমণ্ডল উপকূল। এবার এইটাকে ঘুরিয়ে অনেক সময় দেয় বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তখনও কিন্তু আমি এই জায়গাটাকেই দেখাবো। নেক্সট হচ্ছে পক প্রণালী, এই যে যে ফাঁকা যে জায়গাটা, এই জায়গাটা এটা কিন্তু পক প্রণালী, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্দিরা পয়েন্ট, অর্থাৎ এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাই কিন্তু ইন্দিরা পয়েন্ট বলবে। এটা হচ্ছে মালাবার উপকূল। এই পয়েন্টটা যেটা হচ্ছে স্থলভাগের শেষ সীমানা, সেটা হচ্ছে কন্যাকুমারিকা, এবং এই জায়গাটা রয়েছে আমাদের বোম্বে হাই। তো উপকূল এবং স্থান যে পার্টটা, যেখান থেকে আমাদের একটা আসে, তার জন্য এ কটা একটু তোমাকে দেখে যেতে হবে। চলে যাবো এর পরবর্তী অংশে। এবার আসবো আমরা কৃষিতে। তো কৃষি থেকে তো একটা পরীক্ষাতে আমার আসবেই আসবে। তো কি কি কৃষিগুলো, আখ উৎপাদক অঞ্চল মনে রাখবে উত্তরপ্রদেশের কথা, চা উৎপাদক অঞ্চল আসামের কথা মনে রাখবে, ধান উৎপাদক অঞ্চল নিজের বাড়ির কথা মনে রাখবে অর্থাৎ পশ্চিমবঙ্গ, কার্পাস উৎপাদক অঞ্চল কৃষ্ণমৃত্তিকা অঞ্চল যেটা, এবং কফি উৎপাদক অঞ্চল কর্ণাটক। এই পার্টগুলোর মধ্যে একটা পার্ট আসবে, মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটার মধ্যে একটা আসবে, একটার মধ্যে একটা আসবে, এটা জানি। এবার এবছর যে কফি দেবে না কার্পাস দেবে নাকি আখ দেবে, কি করে কি বলবো সে তো সম্ভব না, যে কারণে এই পাঁচটা পড়লে একটা পাবে। সিস্টেমটা হচ্ছে এরকম, অর্থাৎ তোমাকে এগুলো দেখে যেতে হবে। চলে যাবো এর পরবর্তী। তাহলে কৃষি থেকে আমরা একটা বললাম। নেক্সট পার্ট রয়েছে আমাদের কি, শিল্পকেন্দ্র। তো শিল্পকেন্দ্র থেকে একটা তোমার পরীক্ষাতে আসবেই। কি কি, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র যেটা কিন্তু গুরগাঁওয়ে রয়েছে, রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র যেটা চিত্তরঞ্জনে রয়েছে, পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র যেটা হচ্ছে আমাদের হলদিয়া, এই পয়েন্টটা, কৃত্রিম পোতাশ্রয়যুক্ত অঞ্চল যেটা হচ্ছে কলকাতা, এইটা, বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র যেটা বিশাখাপত্তনম, তথ্য প্রযুক্তি কেন্দ্র যেটা হচ্ছে ব্যাঙ্গালোর, এবং ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র যেটা হলো হায়দ্রাবাদ। তো এই কটা পার্ট হচ্ছে আমার কিন্তু শিল্পকেন্দ্র থেকে রেডি করতে হবে। ওকে, চলে যাই তার পরবর্তী পার্টে কি রয়েছে, শহর ও মহানগর। শহর ও মহানগরের মধ্যে আমার একটা পয়েন্ট আসবে, আমাদের কিন্তু হয়ে গেল প্রায়, আর এরপরে আর একটা পার্ট আছে আমাদের, একটা পার্ট করলেই আমাদের শেষ। তো শহর ও মহানগরের মধ্যে কি কি রয়েছে দেখো, কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার যেটা রয়েছে দেরাদুন, আচ্ছা, সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল যেটা দিল্লি, আবার তোমার প্রধান প্রশাসনিক শহর সেটাও কিন্তু দিল্লি। বেশ, সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য
কোথায় রয়েছে? এই যে এটা আমাদের অরুণাচল প্রদেশ, যেটা সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য। ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাইকে বলা হয়। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? মুম্বাইকে বলা হয়। গোলাপি শহর কাকে বলা হয়? জয়পুরকে বলা হয়। এই পয়েন্টটা একটি শুল্কমুক্ত বন্দর যেটা হলো কান্ডালা। ভারতের সিলিকন ভ্যালি কোথায়? বেঙ্গালুরু। আচ্ছা, আরব সাগরের রানী কি? কোচিন বন্দর। এই জায়গাটা মানে এই কটা পার্টের মধ্যে দিয়ে একটা পার্ট আসবে। এবং ভারতের ডেট্রয়েট যেটা হচ্ছে চেন্নাই, সেটা তো বললাম। এই যে, তা তোমরা প্রয়োজন স্ক্রিনশট করে নিতে পারো। আমি একদম প্রত্যেকটা পার্ট তোমাদের সামনে তুলে ধরছি, তোমাদের সুবিধার জন্য তুলে ধরছি। এগুলো একটু ভালো করে রেডি করে রাখো। ঠিক এই কটা পার্টের মধ্যেই তোমরা পরীক্ষায় পাবে। শহর ও মহানগর গেল। এবার আমাদের লাস্ট পার্ট, কিছু মৃত্তিকা থেকে বা এদিক ওদিক থেকে যে পয়েন্টগুলো আসে তার মধ্যে দিয়ে একটা পার্টের মধ্যে তুলে ধরা হয়েছে। কী কী রয়েছে দেখো। একটা হচ্ছে পার্বত্য মৃত্তিকা যদি বলে এই অঞ্চলটাকে দেখিয়ে দেবে। আচ্ছা, কলকাতা। এই সুন্দরবন বললে এই যে একদম বাংলাদেশের পাশে যে খাতটা আছে, এই যে এই যে ঘিজি এই জায়গাটা, এটা হলো সুন্দরবন, ঠিক আছে? বা ম্যানগ্রোভ অরণ্য, প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা, ভারতের বৃহত্তম লেগুন যেটা হচ্ছে চিল্কা, এই যে এখানেও একটা খাস থাকে, সেই খাসটার মধ্যে এখানে এই জায়গাটা হচ্ছে চিল্কা। 10 ডিগ্রি চ্যানেল, এটা অ্যাকচুয়ালি এই যে 12 ডিগ্রি চ্যানেল, 12 ডিগ্রি লাইন তো তোমরা দেখতেই পাচ্ছ, তার ঠিক নিচের দিকে এরকম একটা লেভেল থেকে 10 ডিগ্রি চ্যানেলটা যায়। আচ্ছা, আর তোমার চলে আসো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এটা দিল্লি। এই যে জাস্ট যে কটা পয়েন্ট দিল্লি এর আগে পরেও দেখিয়েছি, যে কটা পয়েন্ট তোমাদের জন্য দেখালাম, এ কটা পয়েন্ট কিন্তু ভালো করে রেডি করো। পরীক্ষার হলে একদম হুবহু দেখবে তোমরা এখান থেকেই কমন পেয়ে যাচ্ছ। তোমাদের এটুকুই বলবো, এইগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখো। এবার আমরা ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো একটু দেখে নিই। বন্ধুরা, আমরা একদম অ্যান্সার শিটটা তোমাদের সামনে তুলে ধরেছি। তার একটা প্রধান বা মোক্ষম কারণ হচ্ছে তোমরা যাতে স্ক্রিনশটটা করে নিতে পারো। তো যাই হোক, কী কী রয়েছে একটু দেখে নিই। দেখো, দেশীয় রাজ্য জম্মু কাশ্মীর, এটা যদি দেখাতে যাই এই সম্পূর্ণ অংশটাকে তোমাকে দেখাতে হবে। নেক্সট আমি আর একটা দেখে রাখি, এখানে আমি দিল্লি জাস্ট পয়েন্টটা করেছি, কিন্তু দিল্লি এবার আসবে না। নেক্সট, যদি গুজরাট রাজ্য আসে তাহলে কিন্তু এই সম্পূর্ণ অংশটাকে দেখাবে, আর যদি শুধু জুনাগড় আসে তাহলে এইটুকু অংশকে দেখাবে। বোঝা গেল কি বললাম? যদি গুজরাট রাজ্য আসে তাহলে এই সম্পূর্ণ অংশটাকে দেখাবে, যদি জুনাগড় আসে তাহলে শুধু এইটুকু অংশ দেখাবে। নেক্সট, সন্ন্যাসী ফকির বিদ্রোহের স্থান মুর্শিদাবাদ, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছর এই লেভেলটা। রংপুর বিদ্রোহের স্থান বাংলাদেশের রংপুরে। চট্টগ্রাম পয়েন্ট আমি এক্সট্রা দিয়েছি। পলাশী, এই জায়গাটা পলাশী। আচ্ছা, চন্দননগর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবছরের জন্য। চুয়ার বিদ্রোহের স্থান মেদিনীপুর, যেটা কিন্তু এবছর খুবই ইম্পর্টেন্ট এটা। মুন্ডা বিদ্রোহ স্থান বা রাঁচি, এইটা একই উত্তর। ঠিক আছে, কটা পয়েন্ট হলো, জাস্ট এ কটা পয়েন্ট একটু মনে রাখো। এর সঙ্গে আর 3-4টে একটু করে দিয়েছি। কি কি? একটা হচ্ছে দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুর, এই যে জায়গাটা, এটা হচ্ছে ত্রিবাঙ্কুর। এটা বারাসাত, একটু মনে রাখার চেষ্টা করো। মহাবিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর, আমি কিন্তু দেখো মহাবিদ্রোহের কেন্দ্র বেশি দিনই, জাস্ট একটা পয়েন্ট আমি নোট করেছি। আমি মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট, দিল্লি, কানপুর, এগুলো কিন্তু আমি দেখাইনি। কি বললাম বোঝা গেল? তবুও তোমরা এই ব্যারাকপুরটাকে একটু খুব নজরে রাখো এবার। আর এটা তো খুবই সহজ, পশ্চিমবঙ্গের এই যে এই জায়গাটায় ব্যারাকপুর, তার সঙ্গে একটু যশোর। আর নীল বিদ্রোহের কেন্দ্র কৃষ্ণনগর বলে আমি এখানে উল্লেখ করছি, যদি নদিয়া দেয় তাহলে কিন্তু একই উত্তর আসবে, টেনশন নেওয়ার কিছু নেই। তো এটা হচ্ছে নীল বিদ্রোহের কেন্দ্র, এটাকেও একটু স্ক্রিনশট করে নাও। তাহলে দেখো, দুটো ম্যাপ পয়েন্টিং দিলাম, এই একটা স্ক্রিনশট হলো 1 2 3। এবার চলে যাই আমি পরেরটা, ঠিক আছে? পরেরটাতেও আমি চলে যাই, এই যে এটুকুতেও একটা স্ক্রিনশট করে নাও, 1 2 3। ওকে, এবার এই কটা ভালো করে একটু প্র্যাকটিস করো, সুন্দর করে ছবিটা দেখো, জুম করে করে ছবিটা দেখো, কাজে লাগবে পরীক্ষার হলে, যাতে সুন্দর করে 4টে মার্ক নিয়ে আসতে পারো। আমার ডিমান্ড এটুকুই, তোমরা ভালো রেজাল্ট করো।